এই 2024 যেতে না যেতে এই মুহূর্তে একটি ব্লক অফিসে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি এখন আপনারা অন স্ক্রিনে দেখতে পারবেন। এখানে বলে রাখছি, এখানে কিন্তু যাদের বয়স 18+ তারা কিন্তু সকলে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনটি শুরু হচ্ছে। কোনো রকম আলাদা কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। যাদের শুধুমাত্র 8 পাস রয়েছে আবেদন করতে পারবেন, যাদের মাধ্যমিক পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন। 12 পাস সঙ্গে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেও কিন্তু আবেদন করা যাচ্ছে। তো দেখুন, এতগুলো কোয়ালিফিকেশন থাকলে আপনারা কিন্তু এক এক করে আবেদন করতে পারছেন। তো বুঝতে পেরেছেন, এখানে কিন্তু ভেরিয়াস পোস্ট রয়েছে, বিভিন্ন ধরনের পোস্ট আপনারা অন স্ক্রিনে দেখতে পারবেন আজকের একটি ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। বলে রাখছি, এই যে চাকুরি এটি কিন্তু বিডিও অফিসের মাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে কাজটি পাবেন কোথায়? আপনাদের এলাকার গ্রাম পঞ্চায়েত সংলগ্নতে এই সকল কাজগুলি আপনারা পেয়ে যাবেন। আপনাদের নিজ এলাকার মধ্যে যদি কেউ কাজ খুঁজছেন, বিশেষ করে আপনাদের এরিয়ার মধ্যে, সেক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কমপ্লিটলি ওয়াচ করলে পুরো ব্যাপারটি আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটি ভিডিওর নোটিশ বা এই যে আবেদনগুলি, এই সকল অনলাইনে আবেদন যেহেতু করতে হচ্ছে, কোনোরূপ অফলাইনের আর ঝামেলা নেই। সেক্ষেত্রে লাস্ট ডেট ফার্স্ট ডেট দেখিয়ে দিচ্ছি। এই সকল নোটিশ ডাউনলোড করতে হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে। সেখান থেকে আপনারা খুব সহজে এই সকল ডাউনলোড করে নিতে পারবেন। সবার প্রথমে দেখুন, যেহেতু আমি বলেছিলাম বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্ট এখানে জাস্ট ক্লিক করে আপনাদের বসিয়ে দিতে হবে। এরপরে যারা 8 পাসে আবেদন করবেন, 8 পাসের লিভিং সার্টিফিকেট দেখে আপনারা সমস্ত রকম ফিল আপ করার চেষ্টা করবেন। যেমন ধরুন ডেট অফ বার্থ, আপনার নাম, আপনার ফাদার্স নেম, এই সকল সমস্ত রকম। এবার যাদের মাধ্যমিক পাস রয়েছে বা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করবেন, তারা কিন্তু সকলেই মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড দেখেই সমস্ত রকম ফিল আপ করবেন। নিজের নেম বসানোর পর এরপরে চলে আসবেন ফাদার্স নেম, আপনার এখানে বাবার নাম বসিয়ে দিলেন। কমিউনিকেশন অ্যাড্রেস উইথ পিনকোড, যেখানে আপনাদের ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এর সঙ্গে ডিস্ট্রিক্ট, সমস্ত রকম কিন্তু একে করে বসিয়ে দিতে হচ্ছে। সঙ্গে কিন্তু আপনার যে পিনকোড নাম্বার, সেই পিনকোড নাম্বারটিও আপনারা বসিয়ে দেবেন। ক্লিয়ার? নিচে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড। উপরে যে আপনি অ্যাড্রেসটি দিয়েছেন সেটা যদি আপনাদের সেম হয়, সেক্ষেত্রে সেটি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেবেন। খুবই গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। তো এই ইমেল আইডি আপনারা বসাতে পারেন, না বসালে কোনো রকম অসুবিধা নেই, কারণ কি এখানে স্টার মার্ক নেই। তো সেটা আপনারা, আমি বলবো, অবশ্যই বসিয়ে দেবেন পরবর্তী নেক্সট আপডেটের জন্য। এরপরে মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিতে হচ্ছে। ডেট অফ বার্থ যেটা বসাবেন, আমি বারবার বলছি, 8 পাস হলে 8 পাসের লিভিং সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড দেখে ডেট অফ বার্থ বসাবেন না। যারা বিশেষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করবেন, তারা কিন্তু অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ বসিয়ে দিলেন। এই সমস্ত রকম ক্রাইটেরিয়া করবার পর অটোমেটিকলি এখানে ডেট অফ বার্থ, আপনার পুরো কত বছর, কত মাস, কত দিন, সেটা কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন সেক্স মেল না ফিমেল যেটা হয় সেটা আপনারা বসিয়ে দিলেন। ক্যাটাগরি SC ST OBC জেনারেল সকলের জন্য কিন্তু এখানে পোস্ট অলরেডি রয়েছে। দেখুন, সকল কাস্টেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনার যে কাস্ট সেটা এখানে সিলেক্ট করে নেবেন। বলে রাখছি, এখানে সমস্ত রকম পোস্টের জন্য কিন্তু কোনোরূপ লিখিত পরীক্ষা নেই। মানে প্রত্যেকটি পোস্টের জন্য লিখিত এখানে এক্সাম নেই। কিছুতে রিটেন এক্সামিনেশন রয়েছে, আর কিছুতে আপনাদের কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটি এখানে কমপ্লিট করতে চলেছে। এখানে দেখতে পাচ্ছেন আপলোড কাস্ট সার্টিফিকেট। এখানে কিন্তু আপনার যে কাস্ট সার্টিফিকেটটি রয়েছে সেটি আপলোড করতে হবে PDF ফরম্যাটে, 100 KB আপলোড করতে হবে। 100 KB আপলোড করবার পর দেখুন, এখানে ধরুন আপনার যে কাস্ট সার্টিফিকেট সেটি এখানে যখন আপলোড করেছেন সেটি বেশি হয়ে গেলে আপনার কিন্তু অবশ্যই কম্প্রেস করে নেবেন। অনলাইনের মাধ্যমে কম্প্রেস করা যায়, সেক্ষেত্রে কম্প্রেস করে তারপর কিন্তু সাবমিট করাবেন। 100 KB বেশি হলে কিন্তু এখানে আপলোড নেবে না, অথবা আপনারা যে ফর্মটি ফিল আপ করছেন সেটা কিন্তু আপনাদের অসুবিধা হবে আপলোড এই সকলগুলি করতে। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন। সবার প্রথমে বলে রাখছি, প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু কম্পিউটার নলেজের প্রয়োজন নেই। যারা বিশেষ করে, তো সকল পোস্টের জন্য কিন্তু এখানে কম্পিউটার নলেজ কিন্তু লাগছে না, ঠিক আছে? যে সকল হাই কোয়ালিফিকেশন রয়েছে তাদের জন্য কিন্তু এখানে নলেজ লাগবে। যেমন ধরুন বিএ পাশে আবেদন করবেন, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করবেন, তাদের কিন্তু এখানে কম্পিউটার লাগবে। বাকি গ্রুপটির জন্য কিন্তু কোনোরূপ কম্পিউটার সার্টিফিকেট এখানে লাগবে না। এরপরে স্পেশাল কোয়ালিফিকেশন যদি থেকে থাকে সেটা এখানে দিতে পারেন, যাদের নেই তারা দেওয়ার প্রয়োজন নেই। যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ধরুন আপনাদের কাজের অভিজ্ঞতা রয়েছে, কতদিন কত মাস আপনি কোন অর্গানাইজেশনে কাজ করেছেন, যদি থাকে তাহলে দেবেন, না দিলে এখানে না অলরেডি করাই রয়েছে, দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপলোড ইওর ফটো, দেখুন এখানে ফটো আপলোড করতে বলা হয়েছে 30 KB JPG বা PNGর মাধ্যমে কিন্তু আপলোড করতে হবে, যেখানে চুজ ফাইল করে আপলোড করে দেবেন। আপলোড সিগনেচার দেখতে পাচ্ছেন 25 KB এখানে আপনাদের রাখতে বলা হয়েছে। এই যে সিগনেচার এখানে জাস্ট আপনারা আপলোড করে দিলেন। ছবি এবং সিগনেচার সঠিকভাবে আপলোড করবেন, এখানে কিন্তু KB অনুযায়ী এখানে বলাই রয়েছে। আর আপনারা যদি ছবিটি ক্রপ করতে অসুবিধা হচ্ছে, এখানে পিক্সেল দেওয়াই রয়েছে 92x110 পিক্সেলের মধ্যে আপনারা কিন্তু যে ছবি সেই ছবিটি কিন্তু রাখতে হবে। এইভাবে করে আপনাদের ছবি সিগনেচারগুলি ক্রপ করার পর নিচে দেখতে পাচ্ছেন আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, যেটা কিন্তু PDF ফরম্যাট।
এখানে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট, আপনার যে আধার কার্ড, সার্টিফিকেট, এই সকল কিন্তু একটি পিডিএফের মধ্যে কনভার্ট করে দিতে পারেন। সবার প্রথমে অ্যাডমিট, এরপরে সার্টিফিকেট, এই সকল সমস্ত রকম দিয়ে চুজ ফাইলে দিয়ে আপনি কিন্তু সাবমিট করে দিতে পারেন। সাবমিট করার পর নিচে দেখতে পাচ্ছেন আই হিয়ার ডিক্লেয়ার্ড রয়েছে অলরেডি, এই ঘরটিতে ক্লিক করুন। ক্লিক করার পর ফাইনাল সাবমিট এখানে রয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন। এখানে একবার ক্লিক করলেই এই যে ফর্ম এটি কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে আপনার স্টেপ কি, যে প্রিন্ট আউটটি বেরোবে সেটি কিন্তু আপনাদের প্রিন্ট আউট করে নিতে হবে পরবর্তী স্টেপের জন্য। যারা বিশেষ করে বলে দিলাম যেটা কিন্তু গ্রুপ ডি লেভেলের রয়েছেন তাদের কিন্তু ইন্টারভিউ দেওয়া হবে, তো সেক্ষেত্রে অবশ্যই সেই ফর্ম, আপনাদের সকল সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস, এর সঙ্গে সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি রেডি করে রাখবেন। কত তারিখে আপনাদের ইন্টারভিউ সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে। চলো এবার সরাসরি নোটিশটি দেখে নেওয়া যায়। তো এখানে লাস্ট ডেট দেখতে পাচ্ছেন, লাস্ট ডেট যেটা রাখা হয়েছে 4/1/2025, মানে এই মাসের, ঠিক আছে, সরি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনে মাসে যেটা কিন্তু 2025 আসতে চলেছে, এই 2025 জানুয়ারির ঠিক 4 তারিখে কিন্তু আপনাদের এই আবেদনটির লাস্ট ডেট। যদি আপনারা কি আবেদন করতে চান বিকেল 5টার দিকে কিন্তু লাস্ট ডেট কমপ্লিট হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে 12টা পর্যন্ত, অনেকে ভাবছেন যে রাত 12টা পর্যন্ত আবেদন করার সময় থাকে, কিন্তু এই ফর্মের মধ্যে বিকেল 5টার মধ্যে কিন্তু আবেদনটির করবার লাস্ট ডেট রয়েছে, বা সেদিন কিন্তু অনলাইনে আবেদন করতে কিছু অসুবিধা হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো 4/1/2024 তারিখের আগে ফর্মটি ফিল আপ করার চেষ্টা করবেন। এবার আবেদন করার যে অফিসিয়ালি সাইট সকল সমস্ত রকম কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি। এই নোটিশটির লিঙ্কও কিন্তু টেলিগ্রাম গ্রুপে অলরেডি প্রোভাইড করা রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে দেখুন আবেদন করার জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা কিন্তু মাধ্যমিক অর ইট ইজ ইকুইভ্যালেন্ট রিলেভেন্ট টু দ্য ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতা আপনারা সকলে আবেদন করে নিতে পারছেন। এই যে কাজটি নিয়ে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও আবেদন করতে পারবেন। কাজটির জন্য যে বেতন রয়েছে 12,000 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু এখানে আপনাদের প্রোভাইড করা হচ্ছে। পরবর্তী পোস্টে চলে আসবো, যেটা দেখতে পাচ্ছেন হেল্পার। এখানে দেখতে পাচ্ছেন হেল্পার পোস্ট রয়েছে, কাম নাইট গার্ড, যেটা ওয়াচম্যান, এই সকল কাজগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 18 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস অর ইট ইজ ইকুইভ্যালেন্ট শিক্ষাগত যোগ্যতায়, শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। আর বিশেষ করে যারা হোম এনিমেটেড রয়েছেন তারা কিন্তু এই পোস্টের জন্য 8 পাসও আবেদন করে নিতে পারেন। 12,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে রয়েছে। পরবর্তী পোস্ট দেখতে পারবেন যে হাউস মাদার পোস্ট রয়েছে, যেখানে ফিমেলদের জন্য এখানে পোস্ট রয়েছে। এবার এখানে আবেদন করার জন্য আপনাদের 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে বলা হয়েছে। এবার এখানে এইচএস পাস অর ইট ইজ ইকুইভ্যালেন্ট শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনাদের থাকতে হবে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 14,564 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে রাখা হয়েছে, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তী পোস্ট রয়েছে কাউন্সিলর পোস্ট রয়েছে, এখানে আপনারা 24 থেকে 40-এর মধ্যে আবেদন করতে পারবেন। যাদের বয়স 21 তারা আবেদন করতে পারবেন না, 24 থেকে 40-এর মধ্যে এখানে বয়স রাখা হয়েছে। এখানে আপনারা দেখতে পারবেন গ্র্যাজুয়েশন ইন সোশ্যাল ওয়ার্ক নিয়ে, বা সোশ্যোলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, কমিউনিকেশন, এই সকল বিষয়ের উপর যদি আপনারা কেউ গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করে থাকেন তাহলে আবেদনটি করতে পারবেন। অথবা এখানে দেখুন কি বলা হচ্ছে পিজি ডিপ্লোমা, যদি আপনাদের পিজি ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রেও কিন্তু আবেদনটি করা যাবে। তবে অবশ্যই মাথায় রাখবেন 1 ইয়ারের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অবশ্যই আপনাদের থাকতে হবে, যেটা গভর্নমেন্ট সেক্টরে হোক অথবা এনজিও সেক্টরে হয়ে থাকুক না কেন। এখানে আপনারা যে বেতনটি পাবেন 23,170 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের প্রোভাইড করা হচ্ছে। পরবর্তী আরেকটি পোস্ট রয়েছে যেটা কিন্তু চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, যেখানে কিন্তু 21 থেকে 40-এর মধ্যে আপনাদের বয়স থাকতে বলা হয়েছে। এখানে আবেদন করার জন্য গ্র্যাজুয়েশন প্রফেবলি ইন বিএ সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল সায়েন্স, এই সকল বিষয়ের উপর আপনাদের কিন্তু বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে বলা হয়েছে। আর যদি এটা না থাকে সেক্ষেত্রে এলএলবি নিয়ে যদি আপনারা কেউ পড়াশোনা করে থাকেন বা কমপ্লিট কোর্স করা থাকে সেক্ষেত্রেও কিন্তু আবেদন করা যাবে। তবে এই কাজটির জন্য 2 বছরের কমপক্ষে এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে, যেটা এনজিও থাকলেও হবে, অথবা আপনার ধরুন গভর্নমেন্ট সেক্টরে কাজ করেছেন সেক্ষেত্রে আবেদনটি করতে পারবেন। এবার এই কাজটির জন্য যে বেতনটি পাবেন সেটি কিন্তু 23,170 টাকা। এটা গেল একটি সেকশন। পরবর্তী সেকশনে আমরা চলে আসবো, যেটা কিন্তু নার্স পোস্ট রয়েছে এবং কি আয়া পোস্ট রয়েছে। এই 2 ধরনের পোস্টের জন্য মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নার্স পোস্টের জন্য মাধ্যমিক অর ইট ইজ ইকুইভ্যালেন্ট সাকসেসফুল সঙ্গে নার্সিংয়ের যে কোর্সগুলি হয় সেটা যদি আপনাদের থাকে তাহলে আবেদনটি করতে পারবেন। তো নর্মালি মাধ্যমিক অথবা অর ইট ইজ ইকুইভ্যালেন্ট সাকসেসফুলি কমপ্লিটলি কোর্স, তো বুঝতে পেরেছেন জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট কোর্স। তো আপনাদের যদি যে নার্সিং কোর্সটি করা থাকে সঙ্গে মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে। তো এখানে কাজ করার অভিজ্ঞতা কত থাকতে বলা হয়েছে 2 ইয়ার্স, কমপক্ষে 2 বছরের কাজ করার যে অভিজ্ঞতা সেটা কিন্তু থাকলে খুব ভালো হয়। 12,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে, দুটোতেই 12,000 টাকা করে দেওয়া হচ্ছে, যেটা আয়া পোস্ট রয়েছে। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন, আর যাদের মাধ্যমিক নেই তারা কিন্তু এখানে 8 পাস শিক্ষাগত যোগ্যতা আবেদনটি করা যাবে। এখানে আমি যেটা বলে দিয়েছি আপনাদের এক্সপিরিয়েন্স এখানে দ্য রিলেভেন্ট ফিল্ড যদি থেকে থাকে খুবই ভালো, না থাকলে আবেদনটি করা যাবে। 12,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে আজকের এই বিজ্ঞপ্তি। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটো
ঠিক আছে, দুটো দপ্তরের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, একসঙ্গে দুটো নোটিশ আমি আপনাদের প্রোভাইড করে দিলাম, বা দু রকমের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি দেখিয়ে দিলাম। প্রত্যেকটি নোটিশ কিন্তু আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে। অনলাইনে আবেদন করার লিঙ্কও কিন্তু টেলিগ্রাম গ্রুপে অলরেডি প্রোভাইড করা রয়েছে। এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।